আসসালামু আলাইকুম। আনিশা কিচেন থেকে আমি চলে আসছি আপনার কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো রেডিমিক্স হালিমের একটি পারফেক্ট রেসিপি। খুব সহজে এটা বাসায় বানিয়ে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়া। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। কোনো রকম ঝামেলা ছাড়া এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায় বাসায়, এবং গরম গরম পরিবেশন করতে পারেন আপনার পরিবারের কাছে। তারা খুবই পছন্দ করবে রেসিপিটা। আজকে আমার হালিম বানাতে যা যা লাগছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আমি নিয়েছি প্রাণ কোম্পানির হালিম মিক্স, আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন এখানে। এরপর আমি এখানে নিয়েছি আদা রসুন আর কাঁচামরিচ, আমি একসাথে ব্লেন্ড করে এখানে 2.5 টেবিল স্পুন নিয়েছি। এখানে নিয়েছি আমি কুচি করা পেঁয়াজ, আমি এখানে পেঁয়াজ নিয়েছি 2 কাপ। আর নিয়েছি আমি ছোটো ছোটো পিস করা গরু মাংস, আমি এখানে 300 গ্রাম গরু মাংস ইউজ করেছি। এরপর একটা বাটির মধ্যে আমি হালিমের ভিতরে 2টা প্যাকেট থাকে, এর মধ্যে থেকে যে ডালের প্যাকেটটা থাকে এটা আমি খুলে এটাকে ঢেলে আমি গরম যে পানি থাকে এগুলো এখানে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন না, এটা একদম বেশি গরম পানিতে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে এটাকে অনবরত নাড়তে হবে, কোনোভাবে করবে না, তাহলে দলা পেকে যেতে পারে, তখন সেক্ষেত্রে এটা খুলতে একটু টাইম লাগবে। এটাকে চামচ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে ভিজিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছে মূল ভিডিওতে। আমি এখানে একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি পরিমাণ মতন তেল নিয়ে নেব। তেলটা যখন আমার গরম হয়ে আসবে আমি কেটে রাখা যে পেঁয়াজ ছিল সেটা আমি দিয়ে দিব। আমি আজকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে ফেলবো, আর যে বেরেস্তা একটু থাকবে সেটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। আমি পুরোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে পুরা বেরেস্তার মতো কালার নিয়ে আসবো। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে আসছে। আমি আর কিছুক্ষণ ভেজে এটাকে অর্ধেকটা উঠিয়ে রাখবো। আমি অর্ধেক একটা টিস্যুর মধ্যে উঠিয়ে রাখতেছি, তেলটা স্যুপ করে নেয়। এরপর যে বাকি অংশটুকু পেঁয়াজটা আছে ওর মধ্যে আমি যেই মশলাটা আমি রেডি করেছিলাম আদা রসুন আর কাঁচামরিচের, ওইটা আমি দিয়ে দিব। এখানে আমার মশলার পরিমাণ ছিল 2.5 টেবিল স্পুন। আমি অবশিষ্ট পানিটা এই পাত্রের মধ্যে ধুয়ে এটাকে দিয়ে দিচ্ছি। আমি আবার বলে দিচ্ছি, এখানে আদা রসুন আর কাঁচামরিচ ছিল, কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আমি 5-6টা। দিয়ে এটাকে আমি অনবরত নাড়াচাড়া করব। এটা যখন আমার একটু কষে যাবে তখন আমি অ্যাড করে দেবো গরুর মাংস। গরুর মাংসটা আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। এরপর আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলাগুলো আমি এখানে হলুদের গুঁড়া দিয়েছি 1 টিস্পুন। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া, আমি লাল মরিচের গুঁড়া নিয়েছি 1.5 টিস্পুন। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া গুঁড়া, আমি ধনিয়া গুঁড়ো নিয়েছি 1.5 টিস্পুন। এরপর আমি সব শেষে দিয়ে দেবো এখানে জিরার গুঁড়া আমি নিয়েছি 1.5 টিস্পুন। আমি এখানে মশলা একটু কম ইউজ করেছি, কারণ হালিমের মধ্যে যে মিক্স মশলা ছিল ওটাও আমার দিতে হবে, সেটা বিবেচনা করে আমি এখানে কম মশলা অ্যাড করেছি, আপনারা বুঝে অ্যাড করবেন। দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা তত বেশি ভালোভাবে কষাবেন আপনার রান্নার টেস্টটা তত বেড়ে যাবে। এরপর আমি অ্যাড করে দিব হালিমের ভিতরে যে মশলা ছিল হালিম মিক্স মশলা, ওটা আমি দিয়ে দেবো। আমি হালিম মিক্স মশলা দিয়ে দিয়েছি 3 চামচ, আমি 3 চামচ দিয়েছি আর হাফ চামচ দিয়েছি। এরপর ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ।
কষানো হয়ে গেল আমি একটু পানি অ্যাড করে দিয়েছিলাম। এটা আমি ভিডিওতে আসে নাই, যার জন্য দুঃখিত। একটু পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনাটাকে খুলে আমি প্রায় 10 মিনিট পরে খুলে দেখতেই পাচ্ছেন আমার পানিটা প্রায় শুকিয়ে আসছে। আমার মাংসটা এই পর্যায়ে প্রায় হাফ ডান হয়ে গিয়েছে। আমি এটাকে আর একটু কষিয়ে নেব। আমি এক্ষেত্রে কোনো পানি অ্যাড করব না, আমি এই যে ছিল সেভাবেই এটাকে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু গুঁড়া করাই ছিল, আমি কোনো গুঁড়া করি নেই। এটাকে আমি সম্পূর্ণ দিয়ে দিব, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া দিয়ে রান্না করতে হবে আমার। এই সময় যখন ডাল দিবেন তখন চুলাটা মিডিয়াম রাখবেন। ডালটা পুড়ে গেলে এটার টেস্টটা বাজে হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি পরিমাণ মতন, যতটুকু লাগবে আমি ততটুকু দিয়েছি। আমি প্রায় 1 কাপের একটু বেশি পানি দিয়েছি। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য আবার ঢেকে রাখবো। মাঝে মাঝে আমি নাড়া দিয়েছিলাম। এখন ঢাকনাটাকে খুলে আমি আর একটু নাড়াচাড়া দিয়ে নেব। এই পর্যায়ে মাংসটা কিন্তু আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার ঝোলটা শুকানো পর্যন্ত আমি ওয়েট করেছি। দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা প্রায় ঘন হয়ে আসছে। আমি আর একটু কুক করে এটাকে নামিয়ে ফেলবো। আমি এটা আর একটু ঘন করতে হবে। আমি আর একটু ঢাকনা দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমারটা প্রায় অলরেডি কুক হয়ে গিয়েছে। খুব সুন্দর কালারটা চলে আসছে, দেখতেই পাচ্ছেন। যখন এরকম ঠিক অবস্থা আসবে তখন বুঝতে হবে যে আপনার রান্না কমপ্লিট। এখন আমি লাস্টে নামানোর সময় হালিম মিক্স যে মশলা ছিল ওটা আমি 1 টিস্পুন পরিমাণ একটু ছিটিয়ে দিব শুধু ফ্লেভারের জন্য। দিয়ে এটাকে আমি নামিয়ে পরিবেশন করব। আমি পরিবেশনের জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আশা করছি আমার রেসিপিটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যারা যারা এখন আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে নেই, অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি অনেক উৎসাহ পেয়ে থাকি। আমি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগতেছে। খুব সহজে বাসায় এরকম একটা রেসিপি আপনারা পরিবারের সবাইকে প্রেজেন্ট করতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা হালিমটা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন খুব কম টাইমে। আমি পরিবেশনের জন্য একটু বেরেস্তা ছিল যেটা আমি উঠিয়ে রেখেছিলাম, একটু দিয়ে দিচ্ছি। আর কিছুটা ধনেপাতা আর লেবু দিয়ে এটাকে পরিবেশন করেছি। আজকে এই পর্যন্তই। আমি আবারও নতুন কোনো রান্না নিয়ে হাজির হয়ে যাব আপনাদের কাছে। আপনারা আমার পাশে থাকবেন এবং এরকম সুন্দর সুন্দর রান্না দেখবেন, ভিডিও দেখবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।